তবে এবার কলকাতার নাইট রাইডার্সের পক্ষ থেকে বড় আপডেট যে নারিন বরুণের জুটির জন্যই কলকাতার নাইট রাইডার্স ফাইনালে ফেভারিট। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের শিবিরে নারিন বরুণকে নিয়ে আলোচনা করা হলো। তবে সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে খেতাব থেকে এক কদম দূরে কলকাতার নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করে দিয়েছে সুনীল নারিনরা। তবে কেকেআরের দুর্দান্ত পারফরমেন্স সমর্থকদের মনে তৃতীয় খেতাবের স্বপ্ন উস্কে দিয়েছে। তবে 2014 সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল, তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। তারপর 9 বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কেকেআরের কাছে। বাংলার প্রাক্তন অধিনায়ক তথা জাতীয় নির্বাচন সরণে ব্যানার্জি ট্রফি দেখছেন আইআরের হাতেই। তবে বিদেশে বসে আইপিএলের উত্তেজনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সরণি। শহরে ফিরে মঙ্গলবারও তার চোখ ছিল টিভির পর্দায়। সানরাইজার্সকে যেভাবে কেকেআর বস মানিয়েছে তাতে তিনি বিন্দু মাত্র বিক্ষেপ নন, কারণ বাংলার রঞ্জি জয়ী দলের অধিনায়কের কথাই এবার শুরু থেকেই কেকেআর দুর্দান্ত পারফরমেন্স করেছে। তবে এর সিংহভাগ কৃতিত্ব দিতে হবে ফিন সল্ট এবং সুনীল নারিনকে। ক্যারিবিয়ান তারকাকে যেভাবে ওপেন করানোর সিদ্ধান্ত ক্লিক করেছে। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেতে ম্যাচের গতি প্রাকৃতি অনেকটাই বোঝা যায়। তবে মেতেরাই প্রথম কোয়ালিফায়ারই তার প্রমাণ। তবে নতুন বলে স্ট্রাক বিপক্ষে ব্যাটিংয়ের ধস নামিয়ে বুঝিয়ে দিলেন কেন তাকে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছে। ও যে বলে ডেভিড হেডকে বোল্ড করেছে তা এক কথায় অনবাদ্য। বিশ্বের যে কোনো তারকা ব্যাটসম্যান ওই বলে আউট হতে পারত। তাই পাওয়ার প্লেতে পরপর উইকেট হারানোটাই কাল হলো হায়দ্রাবাদের। তবে পেসারদের গড়ে দেওয়া মঞ্চে কেকেআরের স্পিনাররা যেভাবে দাপট দেখালেন তা অনবাদ্য। তবে এবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে। তবে মে মাসের শেষের দিকে দক্ষিণ রাজ্যে বৃষ্টিপাত বেশি হয়, উইকেট ক্রমশ আলগা হতে থাকে, তার ফলে সুবিধা পায় স্পিনাররা। তবে বরুণ চক্রবর্তীর হোম গ্রাউন্ড আবার চেন্নাই, চিপকে অনেক ম্যাচ খেলেছে, ফর্ম ধরে রেখেছে বরুণ, কিন্তু খেতাবি মঞ্চের নায়ক হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে সুনীল নারিনের বোলিংও প্রশংসা করা দরকার। ব্যাট হাতে তো শুধু দলকে নির্ভরতা যোগায়নি, বল হাতেও রানের গতিকে লাগাম টানার ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। তাই বরুণ ও নারিনের জুটির কারণেই ফাইনালে এগিয়ে থাকবে কলকাতার নাইট রাইডার্স। আর স্ট্রাক যদি শুরুতে আগুন ঝরায় তাহলে তো আর কথাই নেই। একই সঙ্গে শ্রেয়স আয়ারদের সতর্ক করেছেন সরণি। তবে ফাইনালে ওঠার পর কেকেআরের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে রয়েছে। তবে ফাইনালের জন্য কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং গৌতম গম্ভীরকে সতর্ক থাকতে হবে, কারণ খেলাটি টি-20। তাই এই মুহূর্তে বলা যায় ম্যাচের রং রাসেল ভেঙ্কটেশদের বলবো এখন আর অন্য কিছু না নিয়ে মাথা ঘামাতে, আর একটা ম্যাচ জেতার জন্য নিজেদের জান প্রাণ লাগিয়ে দিতে। তাই তোমাদের সাফল্যে শাহরুখের মতোই হাজার হাজার কেকেআর সমর্থকদের মুখে হাসি ফুটবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।